জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা। কিছু যুদ্ধ তলোয়ার নিয়ে হয়, আর কিছু যুদ্ধ হয় নিজের মনের ভিতরে। গীতা প্রথম অধ্যায় এমনই এক অধ্যায় যেখানে কোনো উপদেশ নেই, কোনো জ্ঞান নেই, কোনো দর্শনও নেই। আছে শুধু এক মানুষের ভেঙে পড়া, এক যোদ্ধার কাঁপতে থাকা হৃদয়, এক আত্মার গভীর দ্বন্দ্ব। আর সেই মানুষটির নাম অর্জুন। আজকের এই শ্লোকটি গীতার প্রথম অধ্যায়ের 44 নম্বর শ্লোক, যেখানে অর্জুন নিজেই নিজেকে অভিযুক্ত করছে। অহবত মহত পাপং কর্তুং ব্যবশ্যেতাবয়ম যদ রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজনমুদ্যতা। অর্জুন বলছে, হায় কি ভয়ঙ্কর পাপ করতে আমরা উদ্যত হয়েছি। রাজ্য আর ভোগের লোভে আমরা নিজের আত্মীয় স্বজনকেই হত্যা করতে প্রস্তুত হয়েছে। বন্ধুরা, এই একটি শ্লোকের মধ্যে অর্জুনের পুরো মনোজগৎ উল্টে পড়ে আছে। এখনো কৃষ্ণ কিছুই বলেননি, এখনো গীতার উপদেশ শুরুই হয়নি। কৃষ্ণ শুধু রথ চালিয়ে অর্জুনকে দাঁড় করিয়ে দিয়েছেন যুদ্ধক্ষেত্রের মাঝখানে। আর ঠিক তখনই অর্জুন দেখছে তার সামনে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, কাকা, মামা, ভাই, বন্ধু, আত্মীয়, যাদের সঙ্গে সে বড় হয়েছে, যাদের পায়ে হাত দিয়ে প্রণামও করেছে, আজ তাদের দিকেই তাক করে আছে তার তীর। এবং এখানেই অর্জুন আর বীর থাকে না, সে হয়ে ওঠে এক সাধারণ মানুষ। অহবত মহত পাপং, এই শব্দগুলোর গভীরতা। অর্জুন বলছে না ওরা অন্যায় করছে, সে বলছে আমরাই পাপ করতে চলেছি। এই জায়গাটাই শ্লোকের সবচেয়ে গভীর জায়গা। অর্জুন নিজের দোষ নিজেই দেখছে। সে যুদ্ধকে ন্যায় অন্যায় দিয়ে বিচার করছে না, সে দেখছে এই যুদ্ধ তার হৃদয়কে কিভাবে কলুষিত করছে। রাজ্য সুখ লোভেন, এই শব্দটা আজও কাঁপায়। রাজ্য মানে শুধু সিংহাসনই নয়, সুখ মানে শুধু ভোগ নয়। আজকের দিনে রাজ্য মানে ক্ষমতা, পদ, টাকা, সম্মান, ইগো, এই সব কিছুর লোভেই মানুষ আজও পরিবার ভাঙে, সম্পর্ক ভাঙে, আত্মীয়কে দূরে ঠেলে দেয়। অর্জুন তাই আমাদের কথা বলছে। অর্জুন প্রশ্ন করছে না কৃষ্ণকে, অর্জুন প্রশ্ন করছে নিজেকেই। আমি কি ঠিক পথে যাচ্ছি? আমি কি আমার লোভের জন্য মানুষ হত্যা করতে চলেছে? এই জয় কি অদজয় হবে? বন্ধুরা, যে মানুষ নিজের কাজ নিয়ে প্রশ্ন তোলে, সে এখনো হারিয়ে যায়নি। আজকের মানুষের জন্য এই শ্লোকে কি বলে? আমরা তো অনেক সময় সাফল্যের জন্য সম্পর্ক বিসর্জন দিই, ইগো বাঁচাতে ভালোবাসা ভেঙে দিই, নিজের স্বার্থে অন্যকে কষ্ট দিই, আর পরে একা বসে ভাবি এটা কি ঠিক হলো? অর্জুন সেই মুহূর্তটাই প্রকাশ করছে। গীতা শুরু হয়নি যুদ্ধ দিয়ে, শুরু হয়েছে অনুশোচনা দিয়ে। কারণ যেখানে অনুশোচনা আছে, সেখানেই পরিবর্তনের বীজ আছে। অর্জুন বলছে, মহৎ পাপং, অর্থাৎ ছোটখাটো ভুল নয়, একটা ভয়ঙ্কর পাপ। কেন সে এমন বলছে? কারণ যুদ্ধটা শুধু বাহ্যিকই নয়, এই যুদ্ধ তার অন্তরের কর্মবোধকে আঘাত করছে। হন্তুং স্বজনমুদ্যতা, নিজের মানুষকেই হত্যা করতে প্রস্তুত। শত্রুকে হত্যা করা সহজ, কিন্তু নিজের মানুষকে আঘাত করা মানুষের আত্মাকে ভেঙে দেয়। অর্জুন বুঝতে পারছে এই যুদ্ধ জিতলেও সে নিজেকে হারিয়ে ফেলবে। এখানে লক্ষ্য করুন, অর্জুন যুদ্ধের ন্যায় অন্যায় বিচারই করছে না, সে বিচার করছে তার হৃদয় কি বলছে, তার বিবেক কি মানছে, তার ভেতরের মানুষটা কিভাবে ভেঙে পড়ছে। এই কারণেই গীতার শিক্ষা এত বাস্তব। আজও আমরা দেখি ভাই ভাইয়ের বিরুদ্ধে, সন্তান বাবা মায়ের বিরুদ্ধে, ক্ষমতার জন্য পরিবার ভাঙছে। কেন? রাজ্য সুখ লোভেন, ক্ষমতা আরামের লোভ। অর্জুন যেন আমাদের সামনে দাঁড়িয়ে আয়না দেখাচ্ছে। লোক সব সময় বলে সব পেয়ে নাও, বিবেক বলে সব হারিয়ে ফেলছো না তো। এই দ্বন্দ্বটাই গীতার প্রথম অধ্যায়। অনেকেই ভাবে অর্জুন দুর্বল, কিন্তু বন্ধু, যে নিজের ভুল বুঝতে পারে সে কখনো দুর্বল নয়। এই দুর্বলতাই তাকে কৃষ্ণের কাছে নিয়ে যায়। গীতা শুরু হয় না কোনো দর্শন দিয়ে, গীতা শুরু হয় এক ভাঙা হৃদয় দিয়ে। কারণ ভাঙা হৃদয়ে জ্ঞান প্রবেশ করে। আপনি যদি কখনো এমন অবস্থায় পড়েন যেখানে সঠিক আর লাভ একসাথে আসে না, তাহলে মনে রাখবেন আপনি তখন অর্জুনের পথেই হারছেন। আজ যে শ্লোকটি আমরা শুনলাম, রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজনমুদ্যতা, রাজ্য আর সুখের লোভে নিজের মানুষকে হত্যা করতে উদ্যত হওয়া, এই ভাবটাই ফুটে উঠছে ভাগবত পুরাণের
এক অত্যন্ত হৃদয় বিদারক কাহিনীতে। অনেক প্রাচীনকালে এক রাজা ছিলেন, রাজা বেন। তিনি ছিলেন শক্তিশালী, বুদ্ধিমান, কিন্তু একটি জিনিসে অন্ধ, ক্ষমতার লোভে। প্রজাদের মঙ্গল নয়, ধর্ম নয়, ঈশ্বরও নয়, সবকিছুর ঊর্ধ্বে ছিল তার নিজের রাজ্য সুখ। রাজা বেন একদিন ঘোষণা করলেন, এই রাজ্যে আর কোনো যজ্ঞই হবে না, কোনো দেবতারও পূজা হবে না, আমি কেবল ঈশ্বর, আমাকেই মানতে হবে। এই ঘোষণার মুহূর্তে রাজা বেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছিলেন যেখানে অর্জুন ভয়ে কেঁপে উঠেছিল। ফারাক শুধু একটাই, অর্জুন থেমে গিয়েছিল আর বেন থামেনি। যে ব্রাহ্মণরা ধর্মের কথা বলতো, যে ঋষিরা যজ্ঞ করতে চাইতো, রাজা বেন তাদের শত্রু ভাবতে শুরু করলেন। তারা তো নিজের দেশেরই মানুষ ছিল, নিজের রাজ্যের স্তম্ভ ছিল, কিন্তু রাজ্য সুখের লোভে তিনি তাদের দমন করলেন। এটাই সেই মুহূর্ত যেখানে গীতার প্রথম অধ্যায়ের ৪৪ নম্বর শ্লোকে জীবন্ত হয়ে ওঠে, স্বজন ও মুদ্রতা, নিজের লোককেই আঘাত। ভাগবত পুরাণ বলে, যখন মানুষ নিজের ক্ষমতাকেই ঈশ্বর ভাবে, তখন তার বিবেক ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। রাজা বেন আর শুনতেন না ঋষিদের কথা, প্রজাদের কান্না, ধর্মের ডাক। তিনি শুনতেন শুধু নিজের অহংকার। ফল কি হলো? শেষ পর্যন্ত ঋষিরা বাধ্য হলেন রাজা বেনকে শাস্তি দিতে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। বেনের মৃত্যুর পর তার দেহ থেকে জন্ম নিলেন মহারাজ পৃথু, এক আদর্শ রাজা। ভাগবত পুরাণ আমাদের এখানে যা শেখালো, লোভ ধ্বংস আনে, কিন্তু অনুশোচনা না থাকলে মুক্তি আসে না। অর্জুন আর বেন এক সূক্ষ্ম পার্থক্য। এখন একটি তুলনা করি। রাজা বেন লোভ দেখো থামেনি, নিজেকে ঈশ্বর ভাবল, ধর্মকে হত্যা করল। আর অর্জুন লোভ দেখেই কেঁপে উঠল, নিজেকে দোষী ভাবল, অস্ত্র নামিয়ে রাখল। এই এক জায়গাতেই অর্জুন গীতার নায়ক। ভাগবত পুরাণ আর গীতা একই কথা ভিন্নভাবে বলে। যে মানুষ লোভের মাঝেও নিজের কাজকে প্রশ্ন করে, সেই মানুষই ঈশ্বরের পথে হাঁটে। অর্জুন বলেছিল মহৎ পাপং, আর সেই স্বীকারোক্তি তাকে কৃষ্ণের কাছে পৌঁছে দেয়। আজও কত রাজা বেন আছে, অফিসে, রাজনীতিতে, পরিবারে, সম্পর্কের ভেতরে, যেখানে ক্ষমতা বাঁচাতে ভালোবাসা বিসর্জন দেওয়া হয়। আর আজও কত অর্জুন আছে যারা এক সময় থেমে গিয়ে ভাবে, এই জয় কি সত্যিই জয়? ভাগবত পুরাণ বলে, ধর্ম মানে শুধু নিয়ম নয়, ধর্ম মানে মানবতা। যে ধর্ম মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে, সেই ধর্ম নয়। অর্জুন সেই সত্যটাই বুঝেছিল। এই কারণেই গীতা শুরু হয় অর্জুন দিয়ে, দুর্যোধন দিয়ে নয়। ভাগবত পুরাণ বলে, পাপ হঠাৎ করে জন্ম নেয় না, পাপ জন্ম নেয় একটি আপোষ থেকে। রাজা বেনও হঠাৎ করে অধার্মিক হয়ে ওঠেনি। একদিন, এক মুহূর্তে সে নিজের বিবেককে বলেছিল, এবার শুধু রাজ্যটাই আগে। ঠিক এখানেই গীতার প্রথম অধ্যায়ের এই শ্লোকটি ভয়ঙ্করভাবে জীবন্ত হয়ে ওঠে। যদেও রাজ্যর সুখ লোভেন, রাজ্য আর সুখের লোভ। যখন রাজ্য বড় হয়ে ওঠে, মানুষ ছোট হয়ে যায়। ভাগবত পুরাণে বলা আছে, একদিন রাত্রে রাজা বেন নিজের প্রাসাদের ছাদে একা দাঁড়িয়েছিলেন। চারদিকে রাজ্যের আলো, সৈন্যদের পাহারা, ভোগ বিলাসের সমস্ত উপকরণ। তবুও তার মনে শান্তি নেই, কারণ তিনি জানতেন এই রাজ্য টিকে আছে অনেক নীরব কান্নার ওপর। ঠিক যেমন অর্জুন বলেছিল, অহবত মহত পাপং, হায় আমরা কত বড় পাপ করতে চলেছি। রাজা বেনও সেই রাতেই নিজের মনে এই প্রশ্নটা শুনেছিলেন, এই রাজ্য কি সত্যি আমার, নাকি আমি রাজ্যের দাস হয়ে গেছি? কিন্তু বন্ধুদের কথা, চাটুকারদের প্রশংসা, ক্ষমতার মাদক, সব মিলিয়ে সে প্রশ্নটা চেপে গেল। লোভ কখনো একা আসে না। ভাগবত পুরাণ স্পষ্ট করে বলে, লোভ একা আসে না, তার সঙ্গে নিয়ে আসে অহংকার, নিষ্ঠুরতা এবং স্বজন বিরোধিতা। রাজা বেন ধীরে ধীরে নিজের আত্মীয়দের অবিশ্বাস করতে শুরু করলেন। যে পরামর্শ দেয় সেই শত্রু, যে সত্য বলে সেই বিপদ। এই মনোভাবটাই গীতার শ্লোকের দ্বিতীয় লাইন। হন্তুং স্বজন মুদ্রতা, নিজের মানুষকেই আঘাত করতে উদ্যত হওয়া। ভাগবত পুরাণে একটি ভয়ঙ্কর বর্ণনা আছে। যখন রাজা বেন যজ্ঞ বন্ধ করে দেন, তখন প্রকৃতিও কাঁদে। বৃষ্টি অনিয়মিত হয়, ফসল শুকিয়ে যায়, প্রজাদের মুখে হাসি থাকে না। কিন্তু রাজা ভাবে সব ঠিক হয়ে যাবে। এটাই কলিযুগের শুরু, যখন শাসক ভাবে সমস্যা নেই, কিন্তু সাধারণ মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এখানেই অর্জুন আলাদা। অর্জুন যুদ্ধ শুরু হওয়ার আগেই বলেছিল, আমি এই রাজ্য চাই না, যদি তার দাম হয়
আত্মীয়দের রক্ত। রাজা বেন যুদ্ধ না করেও একই পাপ করেছিল, কারণ পাপ শুধু অস্ত্র দিয়েই হয় না, পাপ হয় অবহেলা দিয়ে। যে রাজা নিজের প্রজাকে সন্তান ভাবে না, সে রাজা নয়, সে লোভের পাহারাদার। রাজা বেন রাজা ছিলেন, কিন্তু পিতা ছিলেন না। আর কৃষ্ণ চান শাসন নয়, দায়িত্ব। লক্ষ্য করুন, অর্জুন বলেননি ওরা পাপ করেছে, দুর্যোধন পাপ করেছে। তিনি বলেন ব্যবশ্যেতা বয়ম, আমরা পাপ করতে উদ্যত হয়েছে। এটাই অর্জুনকে আলাদা করে। আজকের মানুষ কি করে? ভুল হলে বলে পরিস্থিতির দোষ, সময়ের দোষ, ওদের জন্যই হয়েছে। কিন্তু অর্জুন বলেন এই পাপের দায় আমারও। এই কথাটাই একজন মানুষকে যোদ্ধা থেকে মহামানবে রূপান্তরিত করে। যদিও রাজ্য সুখ হলো অভেন, রাজ্য এখানে শুধু সিংহাসনই নয়, রাজ্য মানে ক্ষমতা, সম্মান, নিরাপত্তা, আরামের জীবন, লোকের বাহবা। অর্জুন বুঝে ফেলেছেন এই সব কিছুর মূল্য যদি হয় নিজের মানুষদের ধ্বংস, তাহলে এই সুখ সুখ নয়, অভিশাপ। আজকের দুনিয়া তো কি তাই নয়? একটু বেশি আয়ের জন্য পরিবার ভেঙে যায়, একটু বড় পদ পাওয়ার জন্য বন্ধু শত্রু হয়ে যায়, একটু নাম পাওয়ার জন্য মানুষ নিজের নীতি বিক্রি করে দেয়। অন্তুং স্বজন মুদ্রতা, সবচেয়ে ভয়ঙ্কর লাইন। এই লাইনটা গীতার প্রথম অধ্যায়ের সবচেয়ে যন্ত্রণাদায়ক অংশ। এখানে শুধু অস্ত্র দিয়েই হত্যা নয়, সম্পর্ক ভেঙে দেওয়াও হত্যা, বিশ্বাস ভাঙাও হত্যা, অবহেলা করাও হত্যা। অর্জুন দেখছেন এই যুদ্ধ শেষে হয়তো রাজ্য থাকবে, কিন্তু কাউকে জড়িয়ে ধরার মতো মানুষই থাকবে না। এখানেই কৃষ্ণ নীরব। কেন? কারণ কৃষ্ণ জানেন এই পর্যায়ে উপদেশ দিলে তার হৃদয়ে ঢুকবে না। প্রথমে মানুষকে নিজের ভেতরের অন্ধকারটা নিজেকেই দেখতে হয়। অর্জুন এখন সেই অন্ধকার দেখছেন, এই জন্যই তার ধনুক পড়ে যায়, তার শরীর কাঁপে, তার চোখ অশ্রুতে ভরে ওঠে। এটা দুর্বলতা নয়। কৃষ্ণ তখনও বলেননি, কিন্তু শ্লোকের গভীর থেকে উঠে আসে এক সত্য, পাপ যুদ্ধের জন্য নয়, পাপ লোভের জন্য। যদি ধর্মের জন্য যুদ্ধ হয় তা যজ্ঞ, কিন্তু যদি রাজ্য সুখের জন্য হয় তা পাপ। এই শ্লোক আজ আমাদের জিজ্ঞাসা করে তুমি যা করছো সেটা কি প্রয়োজন, নাকি শুধু লোভ? তুমি কি সত্যের পক্ষে দাঁড়াচ্ছ নাকি সুবিধার পক্ষে? যদি এই প্রশ্নে তুমি একটুও থেমে যাও, তাহলেই বুঝবে গীতা কাজ শুরু করছে। অর্জুন ভেঙে পড়েছেন, তর্ক থেমেছে, যুক্তি নিঃশেষ। এখন আর তিনি বীর নন, এখন তিনি শুধু একজন মানুষ। আর বন্ধুরা, ঈশ্বর মানুষের সাথেই কথা বলেন, বীরের সাথে নয়। কুরুক্ষেত্রের মাঝখানে ধনুক গান্ডি ভাত থেকে পড়ে যায়। এটা কোনো নাটকীয়তা নয়, এটা প্রতীক। অহংকার পড়ে গেল, আমি করব ভাবটা ভেঙে গেল। আত্মবিশ্বাস নয়, আত্মজ্ঞান দরকার। এই বোধ এলো। অর্জুন বুঝে ফেলেছেন আমি যদি নিজেই জানতাম তাহলে আজ এখানে বসে কাঁদতাম না। এবং ঠিক তখনই অর্জুন উচ্চারণ করেন সেই বাক্য, কার্পণ্য দোষ পহত স্বভাব ইচ্ছামি তাং ধর্ম সৌম্য রচেতা যচ্ছেয় সনিশ্চিতং পুরোহিতন্মে শিশস্তে হং সাদি মামতাম। বন্ধুরা, এই এক লাইনে একটা জীবনই বদলে যায়। আমি শিষ্য এর মানে কি? অর্জুন বলেননি তুমি বলো আমি শুনবো, তুমি গাইড করো। তিনি বলেছেন আমি তোমার শিষ্য, এর মানে আমি আমার বুদ্ধিকে এক পাশে রাখছি, আমি আমার অভিজ্ঞতাকে সাসপেন্ড করছি, আমি এখন শিখতে প্রস্তুত। শিষ্য মানে শুধু প্রশ্ন করাই নয়, শিষ্য মানে পরিবর্তনের সাহস। ধ্রুব প্রথমে গিয়েছিলেন রাজ্য চাইতে, সম্মান চাইতে, কিন্তু নারদের কাছে এসে যেদিন বললেন আমি জানি না কি চাই, সেদিনই তার ভক্তি শুরু হয়। ভাগবত আমাদের বলে ঈশ্বর তখনই দেন যখন মানুষ চাওয়া থামায়। মনে রাখবেন, গীতা শুরু হয় না কৃষ্ণের মুখ দিয়ে, গীতা শুরু হয় অর্জুনের নীরবতা দিয়ে। এই নীরবতার ভেতরে জন্ম নেয় জ্ঞান, ভক্তি, কর্মযোগ, মুক্তির পথ। যতক্ষণ আমরা বলি আমি ঠিক, ততক্ষণ ঈশ্বর চুপ থাকেন। আমাদের জীবনও এই মুহূর্ত আসে যখন চাকরি অর্থ দেয়, শান্তি দেয় না, যখন সম্পর্ক আছে, বিশ্বাস নেই, যখন সফলতা আছে, ঘুম নেই। সেদিন যদি আপনি বলতে পারেন আমি জানি না, আমাকে শেখাও। বন্ধুরা, আজকের এই শ্লোকের সঙ্গে আমরা শুধু অর্জুনের কথাই শুনলাম না, আসলে আমরা নিজেদের মনের কথাই শুনলাম। কারণ অর্জুন একা নন। যখন তিনি বলছেন রাজ্য সুখের লোভে নিজের স্বজনকে হত্যা করতে উদ্যত হওয়া এ কত বড় পাপ, ঠিক তখনই আমাদের ভেতরের মানুষটাও নীরবে কাঁদছে। আমরাও তো প্রতিদিন এমন যুদ্ধে নামছে, তাই না? কেউ পরিবারের মানুষকে কষ্ট দিয়ে সাফল্য চাইছে, কেউ নীতির সঙ্গে আপোষ করে আরাম চাইছে,
কেউ সম্পর্ক ভেঙে জয় খুঁজছে। অর্জুন প্রশ্ন করছে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, আর আমরা প্রশ্ন করছি নীরবে, গভীর রাতে, নিজের বিবেকের সামনে। এই শ্লোক আমাদের শেখায় সব যুদ্ধ জেতার মতো নয়, সব জয় গর্বের নয়। কিছু জয় আত্মাকে আহত করে, আর কিছু পরাজয় মানুষকে মানুষ বানায়। বন্ধুরা, গীতার প্রথম অধ্যায় এখানেই থেমে যায়, কিন্তু এখানেই শেষ হয় না। এখানেই শুরু হয় মানুষের ভাঙন, এখানেই শুরু হয় ঈশ্বরের কৃপা। কারণ যতক্ষণ মানুষ নিজেকে নির্দোষ ভাবে, ততক্ষণ ঈশ্বর নীরব থাকেন। আর যেদিন মানুষ বলে আমি বিভ্রান্ত, আমি জানি না, সেদিনই কৃষ্ণ কথা বলেন। আজকের ভিডিও যদি আপনাকে এক মুহূর্ত থামিয়ে দেয়, যদি নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে বুঝবেন এই শ্লোক শুধু শোনাই নয়, এই শ্লোক অনুভব করা হয়েছে। পরের অধ্যায়ে আমরা শুনব না অর্জুনের কথা, আমরা শুনব কৃষ্ণের কণ্ঠ। শোক থেকে শুরু হবে জ্ঞান, ভয় থেকে জন্ম নেবে মুক্তির পথ। যদি এই ভাবনা আপনাকে ছুঁয়ে যায়, যদি আপনি চান গীতার প্রতিটি শ্লোক এভাবে হৃদয়ের ভাষায় শুনতে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর মন্তব্যে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আপনার একটি শব্দই আমাদের পরের পর্বের শক্তি। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।